আসিফ ভাইয়ের সাথে ও নানা বাড়ি সন্দ্বীপে যাব, তাই নয়াবাজার থেকে এই ভাড়ার গাড়িটাতে উঠে গেছি আমি আর আসিফ ভাই। তো আমাদের ভাড়া পড়তেছে 300 টাকা করে। আর এই যে গাড়িতে বসে এখন চারপাশের যেই ভিউ সিনারি সেটা আসলে এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে। আর মোটামুটি 40-45 মিনিট গাড়ি চলার পরে আমরা এসে পৌঁছাইছি কুমিরা ঘাটে। এখান থেকে স্পিড বোটে করে সন্দ্বীপের উদ্দেশ্যে যেতে হবে। সো এখান থেকে আমরা প্রথমে টিকিটটা কেটে নিলাম। স্পিড বোটের 250 টাকা করে টিকিট ছিল। টিকিট কাটার পরে এখন দেখেন বসে আছি একটা ভ্যানে, মানে যেখান থেকে টিকিট কাটছি এই জায়গা থেকে ভ্যানে করে চলে যেতে হবে ঘাট পর্যন্ত। আর ওই যে দূরে দেখেন কিছু জাহাজ দেখা যাচ্ছে। আসিফ ভাই বললো এখানে নাকি জাহাজ কাটা হয়। আর যেই ভ্যানটাতে বসে আছি সেই ভ্যানটা হচ্ছে এই যে এরকম ভ্যান। তারপর ভ্যান থেকে নেমে এই যে জেটি ঘাটের এখানে আসলে নেমে যাইতেছি সিঁড়ি দিয়ে। ঠান্ডা একটা বাতাস, দূরে জমাট বাঁধা কুয়াশা জমে আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের টিকিট, কুমিল্লা থেকে গুপ্তছড়া পর্যন্ত আমরা যাব। আর স্পিড বোটে উঠে গেছি। স্পিড বোটে মোটামুটি 30 জন বসা যায়, বাট আমরা মোটামুটি 12-13 জন যাত্রী ছিলাম। স্পিড বোট হঠাৎ করেই প্রচণ্ড স্পিডে আসলে স্টার্ট করে দিছে এবং প্রচণ্ড বাতাস, তো ঠান্ডা লাগতেছিল এবং খুবই ভালো লাগতেছে। বিকজ দূরে একদম জমাট বাঁধা কুয়াশা, সাগরের উপর দিয়ে স্পিড বোটের ঝাঁকি খেতে খেতে যাচ্ছি। এরকম এক্সপিরিয়েন্স আমার জীবনে এর আগে কখনো হয় নাই। প্রথমবারের মতো এরকম স্পিড বোট দিয়ে সাগরে করে যাইতেছি একটা লম্বা সময় ধরে। মোটামুটি 30 মিনিটের মতো স্পিড বোট চলার পরে আমরা গুপ্তছড়া ঘাটের দিকে পৌঁছালাম। এরপর এখান থেকে আসিফ ভাইয়ের নানা বাড়িতে যেতে দুইটা উপায় আছে। এক হচ্ছে ট্যাক্সি নিতে হবে অথবা মোটরসাইকেল। তা আমাদের কাছে যেহেতু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ খুবই কম, তাই আমরা একটা মোটরসাইকেল ভাড়া করে নিলাম। দুইজনের আমাদের খরচ পড়তেছে 300 টাকা। সো মোটরসাইকেল অলমোস্ট 1 ঘন্টা 20-25 মিনিট চললো, যেহেতু কম সিসির বাইক, স্পিড একটু কম। তারপর আমরা পৌঁছে গেলাম আসিফ ভাইয়ের নানা বাড়িতে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি এবং মোর ভিডিওস আর কামিং, সো স্টে উইথ দ্য ইনস্ট্রাক্টর।